সাদ আল আসওয়াদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বনি সুলাইমের একজন সম্মানিত ব্যক্তি। তার দেহের রং ছিল খুবই কালো। তিনি একদিন একটি সমস্যার সমাধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই একটি সমাধান দিবেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেসব সাহাবীদের বিবাহযোগ্য বোন ও কন্যা আছে তাদের প্রত্যেকের নিকট আমি আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা সবাই আমার কালো কুৎসিত চেহারার কারণে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, অথচ আমি বনু সুলাইমের একজন সম্মানিত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমর ইবনে ওহাবের কাছে যাও। আমর ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুন্দরী গুণবতী মেয়ে ছিল। সেই সাহাবী আমর ইবনুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পেশ করলেন। তারা তা গ্রহণ করল না। তিনি যখন ফিরে আসতে লাগলেন তখন পেছন থেকে ডাক আসলো। মা বাবা রাজি না থাকা সত্ত্বেও মেয়ে রাজি হয়ে গেল, কারণ প্রস্তাবটা পাঠিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মেয়ে সে প্রস্তাব তার মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গ্রহণ করে সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন। সাহাবী এবার ভীষণ খুশি। অবশেষে তার বিয়ে হবে। বিয়ের জন্য কেনাকাটা করতে তিনি বাজারে গেলেন। বাজারে যেয়ে শুনলেন জিহাদের জন্য আহ্বান করা হচ্ছে। সেই ডাক শুনে তিনি বিয়ের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন। তারপর সেখান থেকে চলে আসলেন সোজা যুদ্ধের ময়দানে। সেখানে মরণপণ লড়াই করে শাহাদাত বরণ করলেন। দীর্ঘদিনের প্রত্যাশার পর যখন বিয়ে ঠিক হলো, তিনি প্রত্যাশিত বিয়ে প্রত্যাখ্যান করে চলে গেলেন যুদ্ধে। সেদিনের রাতটি হবার কথা ছিল তার বাসর রাত, অথচ সূর্য অস্ত যাবার আগেই তিনি হয়ে গেলেন জান্নাতের হুরিদের প্রিয়তম স্বামী। আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেন সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবেই সাহাবীগণ নিজেদের জীবনকে কোরবান দিয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে পৃথিবীর বুকে চিরস্থায়ী করে গেছেন।